ও লিটা গোসাইয়ের নির্দেশে মানুষ এবার সত্যের সন্ধানে পূর্ব দিকে যাত্রা শুরু করল, আর তাদের সাথে নিল একটা সাদা শূকর, একটা লাল ছাগল আর অমৃত জল। এটাকে সারি সারজম বলে। একদম ঠিক। সেখানেই স্বয়ং ঠাকুরজিউই দেখা দিলেন আর মানব জীবনের পরম সত্য তুলে ধরলেন। এখানেই প্রতিষ্ঠিত হল সারি ধরম, মানে সত্যই হল ধর্ম। বাহ! আর এই শালগাছের নিচে কি জাহের থান আর মাঝি থান প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হলো? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু 12 মাসের একটা ক্যালেন্ডার তৈরি হল, মাঘ থেকে পৌষ পর্যন্ত। আচ্ছা, মাঘ মাস দিয়ে বছর শুরু। হ্যাঁ, বছরের শুরুতে মাটির পুরনো রান্নার হাঁড়ি ফেলে দিয়ে নতুন হাঁড়ি ব্যবহার করা শুরু হলো। আরে, এটা তো একদম আমাদের আধুনিক নিউ ইয়ার রেজলিউশনের মতো। পুরনো গ্লানি, নেতিবাচকতা সব ফেলে নতুন করে শুরু করা। একদম তাই। আর এই মাসেই আখান যাত্রা হয়, যেখানে মৃত পূর্বপুরুষদের অস্থি বিসর্জন দেওয়া হয়। পাশাপাশি মাক্সিম বঙ্গার মাধ্যমে গ্রামের নতুন মাঝি বা পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়। মানে ফাল্গুনে হয় বাহা পুজো বা বসন্ত উৎসব। ধরুন বৈশাখে মা মোরে, আশ্বিনে দাসায়, এগুলো তো প্রকৃতির আবর্তনের সাথেই যুক্ত। হ্যাঁ, প্রকৃতির ভারসাম্য আর জীবনযাপনের একটা সুনির্দিষ্ট নির্দেশিকাই হল সারিধর্ম। বা আজকের এই নতুন গভীর অনুসন্ধানে আপনাদের সবাইকে খুব খুব স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সোমাই কিস্কু রচিত সাঁওতাল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ মানে যমসিম বিনীতির পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব, যেখানে মূলত ১৪, পঞ্চদশ আর ষোড়শ অধ্যায় থাকছে। হ্যাঁ, একদম। আজকের আলোচনাটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ প্রাচীন সাঁওতাল দর্শন, প্রকৃতি আর মানুষের সম্পর্ক, এগুলো কিভাবে আজকের দিনেও প্রাসঙ্গিক, সেটা আমরা খুব কাছ থেকে দেখব। ঠিক, তবে মূল আলোচনায় যাওয়ার আগে যারা আজকে নতুন শুনছেন তাদের জন্য আগের পর্বের একটু রিক্যাপ করে নেওয়া ভালো, তাই না? অবশ্যই। আগের পর্বে, মানে চতুর্থ পর্বে, আমরা দেখেছিলাম কিভাবে মানবজাতির বিভাজন হলো। ওই যে কিস্কু আর মান্ডি উপজাতির মধ্যে একটা তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছিল। হ্যাঁ, আর মানুষের সেই পাপের কারণে স্বয়ং ঠাকুরজিউ পরমপিতা তিনি প্রচণ্ড রেগে গেলেন। তারপর তো সেই ধ্বংসের হাত থেকে বাঁচার উপায় হিসেবে দাসায় নাচের উৎপত্তি হল। বেশ একটা ড্রামাটিক ব্যাপার ছিল। ঠিক বলেছেন। ধ্বংসের কিনারে দাঁড়িয়ে মানুষ শিল্পের মাধ্যমে মুক্তির পথ খুঁজে পেল। তো যারা নতুন শুনছেন আজকের এই পর্বে, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আগের পর্বগুলো অবশ্যই একবার শুনে নেবেন, তাহলে পুরো প্রেক্ষাপটটা বুঝতে সুবিধা হবে। একদম। আর হ্যাঁ, আরেকটা খুব মিষ্টি আর দারুণ খবর দিয়ে রাখি। সোমাই কিস্কু রচিত এই অসাধারণ যমসিম বিনতি বইটি কিন্তু এখন Amazon.in খুব সহজেই পাওয়া যাচ্ছে। আপনারা যারা এই গভীর দর্শনটা একেবারে মূল বই থেকে পড়তে চান, তারা আজই Amazon.in থেকে এটা কিনে নিতে পারেন। খুব ভালো একটা সুযোগ এটা। তো এবার তাহলে আজকের মূল আলোচনায় ঢোকা যাক। আগের পর্বে তো মানুষ ধ্বংসের হাত থেকে বাঁচল, কিন্তু তারপর মানুষ কি শুধরে গেল? উত্তরটা হলো না। না, তারা আবার কি করল? তারা চরম অবক্ষয়ের দিকে গেল। সবচেয়ে বড় অপরাধটা তারা করল গবাদি পশুদের প্রতি, চরম নিষ্ঠুরতা যাকে বলে। লিটা গোসাই নির্দেশ অমান্য করে তারা গরু আর মহিষদের কোনো বিশ্রামই দিত না। বাপরে! সারাদিন ধরে শুধু চাষের কাজে লাগাত। হ্যাঁ, শুধু তাই নয়, ঠিক মতো খাবারও দিত না। আর সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হলো, মানুষ গরুর সবটুকু দুধ নিজেরা খেয়ে নিত। সদ্যজাত বাছুরদের জন্য এক ফোঁটাও রাখত না। ও আচ্ছা, তার বাছুরগুলো তো না খেতে পেয়ে মারা যাচ্ছিল। ঠিক তাই, অসংখ্য বাছুর অনাহারে মারা গেল। চোখের সামনে বাছুরদের এই করুণ মৃত্যু দেখে গবাদি পশুরা আর সহ্য করতে পারল না। তারা সোজা ঠাকুরজিউয়ের কাছে চলে গেল। স্বর্গে গিয়ে নালিশ জানালো। হ্যাঁ, তারা তাদের শূন্য পেট আর কঙ্কালসার শরীর দেখিয়ে বুক ফাটিয়ে কাঁদতে লাগল। বলল, আমাদের স্বর্গে ফিরিয়ে নিন, আমরা এই মানুষের নিষ্ঠুর পৃথিবীতে আর থাকতে চাই না। এটা শুনে তো ঠাকুরজির প্রচণ্ড রাগ হওয়ার কথা। তিনি ভীষণ রেগে গেলেন। সিদ্ধান্ত নিলেন যে সব গবাদি পশুকে স্বর্গে ফিরিয়ে নেবেন। কিন্তু ঠিক সেই সময়ে সেখানে দেবী ঠাকুরা এলেন। তিনি ঠাকুরজিকে বাধা দিলেন। দাঁড়ান, এখানে একটা প্রশ্ন জাগছে। পশুদের বাঁচানোর জন্য বা রাগ কমানোর জন্য লিটা গোসাই তো আসতে পারতেন, দেবী ঠাকুরান কেন এলেন? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। দেবী ঠাকুরান হলেন মাতৃরূপী প্রকৃতির প্রতীক। তিনি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখেন। তিনি বললেন, গবাদি পশু ছাড়া মানবজাতি তো কৃষিকাজই করতে পারবে না। আচ্ছা, পশু চলে গেলে তো মানুষ না খেতে পেয়ে ধ্বংস হয়ে যাবে। একদম।
তাই দেবী ঠাকুরানের হস্তক্ষেপে লিটা গোসাই একটা নতুন নিয়ম চালু করলেন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে চালু হল সোহরায় গো পরব বা গোবন্দনা। ও, যেটাকে আমরা গবাদি পশুর উৎসব বলি। হ্যাঁ, এই রাতে গোয়াল ঘরে প্রদীপ জ্বালানো, পশুদের স্নান করানো, তাদের শিঙে তেল মাখানো আর পুজো করার নিয়ম চালু হলো। এটা তো ভীষণ ইন্টারেস্টিং। মানে আজকের দিনে আমরা কারখানার শ্রমিকদের অধিকার বা অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে যেভাবে কথা বলি, এটা তো ঠিক সেই ভারসাম্য রক্ষার কথাই বলছে, তাই না? একদমই তাই। প্রকৃতি আর মানুষের সহাবস্থান ছাড়া সভ্যতা তো টিকতে পারে না। তো এই ভৌতিক চাহিদা, মানে কৃষিকাজ আর পশুর নিরাপত্তা যখন সুনিশ্চিত হল, মানুষের এবার আধ্যাত্মিক সত্য জানার ইচ্ছে হল। মানে পেট ভরার পর এবার ধর্মের খোঁজ। হ্যাঁ, লিটা গোসাইয়ের নির্দেশে মানুষ এবার সত্যের সন্ধানে পূর্ব দিকে যাত্রা শুরু করল। আর তাদের সাথে নিল একটা সাদা শূকর, একটা লাল ছাগল আর অমৃত জল। আহ, সাদা শূকর আর লাল ছাগলের মানে কি? মানে এই নির্দিষ্ট প্রাণী কেন? সাদা রং হল বিশুদ্ধতার প্রতীক। শূকর মাটির খুব কাছাকাছি থাকে, যা মাটির সাথে মানুষের যোগ বোঝায়। আর লাল ছাগল হল প্রাণশক্তি বা জাগতিক কামনার প্রতীক। ও আচ্ছা। আর জলটা হলো অনন্ত জীবনের তৃষ্ণা। বেশ, তারপর তারা কোথায় গেল? তারা বিভিন্ন গাছের কাছে গিয়ে মানব জীবনের সত্য আর ধর্মের সারমর্ম জানতে চাইল। প্রথমে তারা গেল আসান গাছের কাছে, কিন্তু সে সত্য বলতে পারল না, মিথ্যে বলল। তাই তার নাম হল মিথ্যাবাদী গাছ বা এড়ে আত্মা। আচ্ছা, তারপর? এরপর তারা গেল কেন্দু গাছের কাছে। কেন্দু গাছ তাদের শুধু মিথ্যে তোষামোদ করল, তাই তার নাম হল ল্যাফেজতেরেল। এরপর বোধহয় তারা বটগাছের কাছে গেল। অন্যান্য ধর্মে তো বটগাছকে জ্ঞানের প্রতীক ধরা হয়। এখানেই একটা টুইস্ট আছে। সাঁওতাল দর্শনে বটগাছের কথাগুলোকে অত্যন্ত জটিল বলা হলো। এর নাম দেওয়া হলো পিটার ব্যারে বা জটিল বট। তাই নাকি? মানে অতি বৌদ্ধিকতা বা অহেতুক জটিলতার রূপক? একদম। বটগাছের ঝুড়ি বা শেকড় যেমন একটা গোলকধাঁধা তৈরি করে, সত্য খুঁজতে গিয়ে মানুষও এমন তাত্ত্বিক জটিলতায় আটকে যায়। এরপর তারা গেল তাল গাছের কাছে, কিন্তু তার কথা মানুষের বোধগম্যই হল না। তাল গাছ তো অনেক উঁচুতে থাকে, হয়তো সেজন্যই। তাহলে সঠিক পথের সন্ধান কে দিল? শেষ পর্যন্ত অশ্বত্থ গাছ তাদের সঠিক পথ দেখালো। এর নাম হল হারে হেনসা বা পথপ্রদর্শক। সে তাদের বলল আরও পূর্ব দিকে যেতে। তখন তারা পৌঁছল এক বিশাল মহুয়া গাছের কাছে। মহুয়া গাছের কাছে কি দেবী ঠাকুরান এলেন? হ্যাঁ, তিনি আবির্ভূত হয়ে বললেন যে তিনি মাতৃরূপী প্রকৃতি। কিন্তু পরম সত্য জানতে হলে তাদের পরমপিতা ঠাকুরজি উইয়ের কাছেই যেতে হবে। আচ্ছা, তারপর তারা বোধহয় সেই বোধি শাল গাছের কাছে পৌঁছল, যেটাকে সারি সারজম বলে। একদম ঠিক। সেখানেই স্বয়ং ঠাকুরজিউই দেখা দিলেন আর মানব জীবনের পরম সত্য তুলে ধরলেন। এখানেই প্রতিষ্ঠিত হল সারি ধরম, মানে সত্যই হল ধর্ম। বাহ! আর এই শাল গাছের নিচে কি জাহের থান আর মাঝি থান প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হলো? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু একটা জিনিস ভাবুন, ঠাকুরজিওই তো প্রথমেই দেখা দিতে পারতেন। পরম সত্যকে এতগুলো গাছের আড়ালে কেন লুকিয়ে রাখা হলো? এটা কি মানুষের আধ্যাত্মিক পরিপক্কতার কোনো পরীক্ষা? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আসলে মানব মনের আধ্যাত্মিক যাত্রার একটা নিখুঁত রূপক। খেয়াল করে দেখুন, মানুষ প্রথমে আসান গাছের মিথ্যার মুখোমুখি হল। তারপর কেন্দু গাছের তোষামোদ। হ্যাঁ, অহংকার প্রায় তোষামোদে ভুলে পথভ্রষ্ট হয়। তারপর এলো বটগাছের জটিলতা আর তাল গাছের অস্পষ্টতা। এই সব বিভ্রান্তি পেরিয়ে তবেই সে অশ্বত্থ গাছের মতো সত্যিকারের পথপ্রদর্শক পেল। মানে এতগুলো মানসিক স্তর পেরিয়ে তবে সত্যের দেখা মেলে। অসাধারণ। কিন্তু সত্য পাওয়াটাই তো সব নয়, তাকে তো দৈনন্দিন জীবনে পালন করতে হবে। ঠিক, আর সেজন্যই লিটা গোসাই এবার বার্ষিক পুজো আর ধর্মীয় রীতিনীতি শেখালেন। 12 মাসের একটা ক্যালেন্ডার তৈরি হল, মাঘ থেকে পৌষ পর্যন্ত। আচ্ছা, মাঘ মাস দিয়ে বছর শুরু। হ্যাঁ, বছরের শুরুতে মাটির পুরনো রান্নার হাঁড়ি ফেলে দিয়ে নতুন হাঁড়ি ব্যবহার করা শুরু হলো। আরে, এটা তো একদম আমাদের আধুনিক নিউ ইয়ার রেজলিউশনের মতো। পুরনো গ্লানি, নেতিবাচকতা সব ফেলে নতুন করে শুরু করা। একদম তাই। আর এই মাসেই আখান যাত্রা হয়, যেখানে মৃত পূর্বপুরুষদের অস্থি বিসর্জন দেওয়া হয়। পাশাপাশি মাক্সিম বোঙ্গার মাধ্যমে গ্রামের নতুন মাঝি বা পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়। মানে শোক ভুলে এগিয়ে যাওয়া আর নতুন লিডার বেছে নেওয়া। খুব প্র্যাকটিক্যাল। আর ফাল্গুন মাসে কি হয়? ফাল্গুনে হয় বাহা পুজো বা বসন্ত উৎসব।
এখানে রঙের একটা দারুণ সিম্বলিজম আছে। 3 ধরনের বলি দেয়া হয়। সাদা মোড়ক হল সত্যগুণ বা সৃষ্টির প্রতীক, লাল মোড়ক হল রজগুণ বা সংরক্ষণের প্রতীক, আর কালো রং? কালো মুরগি হল তমগুণ বা ধ্বংসের প্রতীক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কালো মুরগিকে গ্রামের ভেতরে পুজো করা হয় না, ওটাকে গ্রামের বাইরে কাঁটা দিয়ে পুঁতে ফেলা হয়। ও আচ্ছা, মানে মনের ভেতরের সব অশুভ চিন্তা আর নেতিবাচকতাকে গ্রামের বাইরে রেখে আসা, যাকে আমরা সাইকোলজিতে বাউন্ডারি সেটিং বলি। ঠিক ধরেছেন। সাদা, লাল আর কালো রঙের এই ত্রিগুণ তত্ত্ব সত্যি খুব গভীর। ধর্ম বলতে আমরা যা বুঝি এখানে সেটা মানুষের কৃষিকাজ, সমাজ পরিচালনা আর মানসিক স্বাস্থ্য ভালো রাখার সাথে সরাসরি যুক্ত। একদম। অন্যান্য মাসের উৎসবগুলো, যেমন ধরুন বৈশাখে মা মোরে, আশ্বিনে দাসায়, এগুলো তো প্রকৃতির আবর্তনের সাথেই যুক্ত। হ্যাঁ, প্রকৃতির ভারসাম্য আর জীবনযাপনের একটা সুনির্দিষ্ট নির্দেশিকাই হল শারীধর্ম। বাহ! আজকের এই চতুর্দশ থেকে ষোড়শ অধ্যায়ের আলোচনা সত্যি আমাদের চিন্তার জগৎকে অনেকটা প্রসারিত করল। তাহলে সামনের পর্বে, মানে সপ্তদশ অধ্যায়ে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি, একটু স্পিক হয়ে যাক। সামনের পর্বটা আরও রোমাঞ্চকর। সেখানে মানবদেহকে কিভাবে একটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ড হিসাবে কল্পনা করা হয়েছে আমরা সেটা দেখব। মানবদেহ একটা ব্রহ্মাণ্ড? হ্যাঁ, যেমন ধরুন নারীরা কপালে যে জায়গায় সিঁদুর দেন সেই স্থানটিকেই বলা হয়েছে জাহের থান, আর মানুষের হৃদয় হল মাঝি থান। তাই নাকি? মানে যেখান থেকে রক্ত চলাচল হয় আর ভালো মন্দের বিচার হয়? একদম। মানবদেহকে লুগুবুরু পর্বত মানে নাসিকার ছিদ্র দিয়ে যে বায়ুপ্রবাহ হয় তার সাথে তুলনা করা হয়েছে, আর শরীরটা হল পুষ্প সরোবর যেখানে জীবনের পদ্ম ফোটে। আর সেই দেহরূপী বাঁশির নারী ও পুরুষ স্বরের মিলনের রূপক। সত্যি ভীষণ কৌতূহল হচ্ছে আগামী পর্বের জন্য। হ্যাঁ, আলামী পর্বটা কেউ মিস করতে চাইবেন না। একদমই না। আর যারা আমাদের এই আলোচনা শুনছেন তাদের আর একবার মনে করিয়ে দিই, আপনারা কিন্তু এই পুরো দর্শনটা সরাসরি বই থেকে পড়ে নিতে পারেন। সোমাই কিস্কোর জোমশিম বিনতি বইটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে। এটা কিনে নিলে আপনাদের এই আধ্যাত্মিক যাত্রা আরও সমৃদ্ধ হবে। বইটি সত্যিই চিন্তার খোরাক যোগায়। ঠিক। তো আজকে পর্ব শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যায়। একবার ভেবে দেখুন, আমরা সারা জীবন ধর্ম আর ভগবানকে বাইরের পৃথিবীতে, পাহাড় জঙ্গলে বা মন্দিরে খুঁজে বেড়াই, কিন্তু সারি ধর্মের এই দর্শন আমাদের বলছে যে আমাদের এই শরীরটাই একটা গোটা ব্রহ্মাণ্ড, আর আমাদের হৃদয়টাই সেই পরম বিচারালয়। খুব সত্যি কথা। তাহলে কি প্রকৃতিকে রক্ষা করা আর নিজেকে ভালোবাসার মধ্যে আসলেই কোনো তফাৎ আছে? এই প্রশ্নটা আপনারা একটু ভেবে দেখবেন। আজকের এই গভীর আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে নতুন কোনো জ্ঞানের মণিমুক্তা নিয়ে আমরা আবার ফিরে আসব। ততক্ষণ ভালো থাকবেন।